الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اذكروا نعمة الله عليكم هل من خالق غير الله يرزقكم من السماء والأرض لا إله إلا هو فأنا تؤفكون وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ذاك طعم الإيمان من رضي بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا رواه مسلم وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا প্রাণ খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহে মূল
আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जगह जो लगाने के लिए ए दुनिया नहीं है, ए मौत की जा है तमाशा नहीं है। बला वल्लौला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमी व खिसालिही, सल्लु अलैहि व आलिहि। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা ঢাকা জেলার অন্তর্গত কেরানীগঞ্জ উপজেলার আইনমুক্ত এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 5 দিন ব্যাপী ঐতিহাসিক 15তম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আজকের সমাপনী দিবসের সম্মানিত সভাপতি জনাব আলহাজ গিয়াসউদ্দিন, সাবেক চেয়ারম্যান কোন্ডা ইউনিয়ন পরিষদ, আরেকজন সভাপতি আলহাজ রফিকুল ইসলাম, সাবেক মেম্বার অত্র ইউনিয়নের, এবং আজকের এই মাহফিলের মধ্যমণি খতিবুল উম্মাহ শাইখুল হাদিস, বিশিষ্ট আলেমে দ্বীন, হাদিস বিশারদ, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা তারিক মনোয়ার, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে পৌঁছে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত সুধীমণ্ডলী, যাদের জন্য আজকের এই সুন্দর আয়োজন, আমার সামনে উপস্থিত একান্ত প্রিয় আপনজনেরা, তৌহিদি জনতার এক অংশ, পর্দার অন্তরালে অবস্থানরতা আমার মা ও বোনেরা, সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শীত তো খুব বেশি পড়ে না, এখনো সহনীয় আছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুর শুকর আদায় করছি, যিনি দয়া করে, মেহেরবানি করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা, তার নাম হচ্ছে আল কোরআন। জোরে বলেন, তার নাম কি? আল কোরআন। সেই কোরআনের আলোচনা শোনার জন্য যিনি আসার তৌফিক দিয়েছেন, পরিবেশ তৈরি করেছেন, আমরা সর্বপ্রথম সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করছি, কালেমাতুর শুকর আদায় করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? বলেন, খুশি হয় কে? আল্লাহ শুধু খুশি হন না, আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো আমি তোমাদের নিয়ামত যা দিয়েছি এটা আরো অনেক গুণ বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, আর যদি তোমরা অস্বীকার করো, কুফরি করো, ইন্না আযাবী লাশাদীদ, জেনে রাখো আমার আযাব ভয়ঙ্কর, আমার আযাব অত্যন্ত কঠিন। এজন্য শুকরিয়া আদায় করতে হবে কার?
আমরা সে মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। দরুদ ও সালাম পেশ করছে আখির জামানার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, নবীকুল শিরোমণি, যিনি আমাদেরকে কিয়ামতের দিন শাফায়াত করবেন, নবী শ্রেষ্ঠ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। শহীদদের কবুলিয়াত আত্মার মাগফিরাত কামনা করে ভূমিকা সংক্ষেপ করে আমি সরাসরি কোরআনের আলোচনায় চলে যেতে চাই। একান্ত প্রিয় দিনী ভাইরা, যারা এখনো এদিক ওদিকে আছেন, আমি বাজার দিয়ে আসছিলাম, পাশে বাজারে লোকে লোকারণ, কিন্তু মাহফিল এখনো লোক এসে উপস্থিত হয় নাই। আমি অনুরোধ করব, আজকের এই বেহেশতের বাগান আমার জীবনে আর একটা পাবো, তার কোনো নিশ্চয়তা আছে? নাই। আর মেহমান চলে এসেছেন, হৃদয় ভরে কোরআনের কথা শুনবেন, হৃদয়টা প্রসারিত হয়ে যাবে, আল্লাহর নূর দ্বারা হৃদয়টা বিধৌত হয়ে যাবে, হৃদয়টা পবিত্র হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আপনারা সকল ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে চলে আসুন। আমি আপনাদের অতি দ্রুত কোরআনের মাহফিলে আসার উদাত্ত আহ্বান রেখেই আমি আমার আজকের আলোচনার যে সাবজেক্ট আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা ফাতির এর 3 নম্বর আয়াত। কোন সূরা বলেন? ফাতির। ফাতির শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকারী, তৈরিকারী, প্রণয়নকারী। ফাতির হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুণবাচক নাম। ফাতির শব্দটা কার গুণবাচক নাম? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, আসমান জমিন এবং এর মধ্যে যত প্রাণী জগৎ আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টিকুলকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে নিজের ইচ্ছা মতো তিনি তৈরি করেছেন। এই জন্য আল্লাহর আরেকটা নাম হচ্ছে ফাতির। আরেকটা নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 3 নম্বর আয়াতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা মেসেজ দিয়েছেন। বিশেষ করে আমরা যারা ঈমানে বিশ্বাসী, আমরা যারা আখিরাতে বিশ্বাসী, আমরা যারা আল্লাহতে বিশ্বাস করি, আমরা যারা কোরআনে বিশ্বাস করি, আমরা যারা নবীর উপরে ঈমান এনেছি, বিশ্বাস করি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মেসেজ আমাদেরকে দিয়েছেন। সেই মেসেজগুলি আমি একটার পর একটা আপনাদের সামনে কোরআন থেকে এবং হাদিস থেকে পেশ করতে চাই। শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের 3 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাস যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সম্বোধন করলেন এই পৃথিবীর যত মানুষ আছে, সকল মানুষকে। এই মানুষের মধ্যে ঈমানদার আছে, কাফের আছে, মুনাফিক আছে, মুসলমান আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, মাজুসি আছে, বৌদ্ধ আছে। যত পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যখন উদ্দেশ্য করে, তখন কোরআনুল কারীমে ইয়া আইয়ুহান নাস দ্বারা সম্বোধন করা হয়। কথা কি বুঝাতে পারছি? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব সকল। এই মানুষ বলতে কি শুধু মুসলমানদেরকে বোঝানো হয়েছে? শুধু কি হিন্দুদের বোঝানো হয়েছে? ইহুদি খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে? অর্থাৎ আল্লাহর এই সৃষ্টি জগতের মধ্যে, আকাশের নিচে, জমিনের উপরে যত মানুষ আছে, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্বোধন করেছেন
কেন সম্বোধন করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচাইতে বেশি পছন্দ করেন, ভালোবাসেন। মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে। এই পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত আল্লাহর মাখলুক আছে, সমস্ত মাখলুকের মধ্যে মানুষ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আমার কথা না কোরআনের কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাকুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এই পৃথিবীতে বনি আদমকে সম্মানিত করেছি, মর্যাদার অধিকারী করেছি এবং তাদেরকে জলে স্থলে বিচরণের জন্য রাস্তা তৈরি করে দিয়েছি। মানুষ সড়ক পথে চলে, কেউ হেঁটে চলে, কেউ বাইসাইকেলে চলে, কেউ রিকশায় চলে, কেউ আবার মোটর সাইকেলে চলে, কেউ বাসে চলে, কেউ প্রাইভেটে চলে, কেউ ট্রেনে চড়ে। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সড়ক পথটা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আবার ওই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেনের মধ্যে শক্তি দিয়েছেন। সেই শক্তিকে কাজে লাগিয়ে বাতাসের উপরে ভর করে এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে মানুষ উড়ে চলে যায় প্লেনের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুকে মানুষের আয়ত্তে দিয়ে দিয়েছেন। এই জন্য মানুষ হচ্ছে এই পৃথিবীতে শ্রেষ্ঠ জীব, শ্রেষ্ঠ মাখলুক। মানুষের যে বুদ্ধি আছে, এই পৃথিবীতে আর কোন প্রাণীকে সেই বুদ্ধি দেওয়া হয় না। আজ থেকে ধরেন 100 বছর আগে প্লেন যখন আবিষ্কার হয় নাই, ওই সময় মানুষ নৌকা তৈরি করে, লঞ্চ তৈরি করে এক উপমহাদেশ থেকে আর এক উপমহাদেশে মানুষ চলেছে। এই যানগুলি চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন ওই নদীর মধ্যে দিক নির্ণয় করার জন্য মানুষের বুদ্ধি দিয়ে দিয়েছেন। আকাশের নক্ষত্র দেখে দেখে এক এলাকা থেকে আর এক এলাকা মানুষ চলে গিয়েছে। এসব হচ্ছে আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই জ্ঞান গরিমা দিয়েছে। আম্মাই ইয়াহদিকুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া মাই ইউরসিলুর রিয়াহা বুশরান বাইনা ইয়াদাই রাহমাতিহি আইলাহুম মা'আল্লাহি কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছেন, কে তোমাদেরকে জলে এবং স্থলে রাস্তা নির্ণয় করে দেন? মানুষ সড়ক পথে রাস্তা দেখে দেখে চলতে পারে, আবার আকাশ পথে জিপিএস কে কাজে লাগিয়ে মানুষ তার গন্তব্যে চলে যায়। যখন মানুষ সাগরের মধ্যে এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যায়, কিভাবে সাগরের মধ্যে মানুষ দিক নির্ণয় করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে যাওয়ার সময় সাগরের মধ্যে তোমরা যাতে পথ হারিয়ে না ফেলো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের তারকা খচিত করে রেখেছি। নাবিকেরা ওই তারকা দেখে দেখে তাদের গন্তব্যে তারা পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে আশরাফুল মাখলুকাত, শ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন। জোরে বলেন ঠিক কিনা? জলে স্থলে চলার জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন,
আমি আরেকটা জিনিস তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে পবিত্রতম রিজিক, হালাল রিজিক দিয়ে আমি তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি, এবং সমস্ত সৃষ্টির উপরে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদার অধিকারী করে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সব আমাদেরকে দিয়েছেন তার নিয়ামত হিসেবে। এজন্য মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাসু যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম। ও মানব সকল, তুমি হিন্দু হও, তুমি খ্রিস্টান হও, তুমি মুসলিম হও, তুমি জামাত ইসলামী হও, তুমি বিএনপি হও, তুমি আওয়ামী লীগ হও, তুমি জাতীয় পার্টি হও, আর তুমি পৃথিবীতে যেই দর্শন তুমি অনুসরণ করো না কেন, আল্লাহ তাআলা বলছেন স্মরণ করো আমার নিয়ামতের কথা। যেই নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি, আমি আপনাদের একটা নিয়ামতের কথা বলবো। আমরা যে প্রতি মুহূর্তে আমাদের শরীর থেকে নিঃশ্বাসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড জমিনে ছড়িয়ে দিচ্ছি, এই কার্বন ডাই অক্সাইডকে আবার অক্সিজেন করে আমাদের শরীরকে বাঁচানোর জন্য, নতুন অক্সিজেন তৈরি করার জন্য পৃথিবীতে আজ পর্যন্ত কোন বিজ্ঞানী কি কোন মেশিন আবিষ্কার করতে পেরেছে? কি বলেন, পেরেছে? পারে না। অক্সিজেনের মূল্য কত বেশি? 2019 সালে যখন করোনা ভাইরাস আসলো, ওই সময় অক্সিজেনের মূল্য কত বেশি এই জাতি হাড়ে হাড়ে টের পেয়েছে নাকি পায় নাই? টের পেয়েছে। প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অক্সিজেন দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন। যদি অক্সিজেনকে কিনে পয়সা দিয়ে মানুষকে বেঁচে থাকা লাগতো, তাহলে আপনার জমি জায়গা ঘর বাড়ি সমস্ত কিছু বিক্রি করে আপনি কত বছর পৃথিবীতে বেঁচে থাকতে পারতেন? 1 বছর আপনার বেঁচে থাকার সুযোগ হতো। এগুলো কে দিয়েছেন? আল্লাহ। আমরা প্রতিনিয়ত অক্সিজেনকে নষ্ট করে ফেলছি। চিকিৎসা বিজ্ঞান বলছেন মানুষ প্রতিটা সেকেন্ডে যে নিঃশ্বাস ফেলে বাতাসে, ওটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড। ওটা মানুষের জন্য বিষ। মানুষের জন্য ওটা কি বিষ। আমরা বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করছি আমাদের বেঁচে থাকার জন্য, আর প্রতি মুহূর্তে আমাদের শরীর থেকে কার্বন ডাই অক্সাইড, যেটা মানুষের জন্য বিষ, ওটা আমরা এই বাতাসের মধ্যে ছেড়ে দিচ্ছি। আজ পর্যন্ত পৃথিবীতে কোন বিজ্ঞানী তৈরি হয় নাই, কোন দার্শনিক তৈরি হয় নাই, এই পৃথিবীতে আজ পর্যন্ত কোন ল্যাব তৈরি হয় নাই এই কার্বন ডাই অক্সাইড করে, অক্সাইডকে আবার অক্সিজেন করে মানুষের বাঁচার জন্য তারা এই জমিনে ছড়িয়ে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে গাছ তৈরি করেছেন, যেই গাছগুলো আমাদের কার্বন ডাই অক্সাইড গুলোকে, এই গাছগুলো খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার ওই গাছ ওই কার্বন ডাই অক্সাইড গুলোকে খেয়ে ফেলে, আবার ওইটাকে অক্সিজেন করে এই বাতাসের মধ্যে ছড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। কার হুকুমে? যের মধ্যে কার হুকুমে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নিয়ামতের কথা স্মরণ করো। মানুষ যদি আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে, কোরআনুল কারীম বলে দিয়েছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুম কাফফার। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, আমি চাওয়ার আগে হে মানব সকল তোমার সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সমস্ত চাহিদা পূরণ করে দিয়েছি, যেটা তুমি আমার কাছে চেয়েছো সেটাও দিয়েছি, আর যেটা আমার কাছে চাও নাই আমি আল্লাহ সেটাও দিয়েছি।
আর তোমরা যদি আমার নিয়ামতকে গণনা করো, আল্লাহর কোরআন বলছে আমার নিয়ামতকে গণনা করে করে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিয়ামত গণনা করে শেষ করা যাবে? আমরা যে খাদ্যটা খাই একটুখানি চিন্তা করে দেখুন। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহু আকবার। হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, তিনি স্রষ্টা, তিনি তোমাদের রব, তিনি আল্লাহ যিনি তোমাদের প্রতি রহম করেছেন। কি করেছেন? সাথে সাথে আল্লাহর ফেরেশতারাও তোমাদের প্রতি রহম করেছেন। সেই রহমের মধ্যে সবচাইতে বড় রহমত হচ্ছে, বড় করুণা হচ্ছে, দয়া হচ্ছে, আল্লাহ কোরআন বলছে অন্ধকার থেকে বের করে তোমাদেরকে আলোর পথে নিয়ে এসেছেন। এটা হচ্ছে সবচাইতে বড় রহমত, বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে বাড়ি দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সন্তান দিয়েছেন, সব ক্ষমতা দিয়েছেন, সব দিয়ে দিয়েছেন, কিন্তু হেদায়েত নামক ওই নিয়ামতটা দেন নাই। আল্লাহর কোরআন বলছে তুমি আল্লাহর কোনো নিয়ামত পাও না। এজন্য হেদায়েত এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অসংখ্য নিয়ামত দিয়ে আমাদের জীবনকে ভরে দিয়েছেন। আমরা যে খাদ্যটা খাই, এই খাদ্যগুলো কে তৈরি করেন? পৃথিবীর মানুষকে এই খাদ্যগুলো তৈরি করতে পারে নাকি? কি বলেন, পারে? একটা চাউল তো তৈরি করতে পারে? হ্যাঁ, চাইনা চাউল তৈরি করেছে, কৃত্রিম চাউল। কি চাউল তৈরি করেছে? ওই কৃত্রিম চাউল খাবে, 1 বছর পরে ক্যান্সার হয়ে আপনি মারা যাবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন শস্য আমার আপনার জন্য উৎপাদন করে দিয়েছেন, যেই শস্য, যেই খাদ্য, তার মধ্যে কোনো কৃত্রিমতা নাই, তার মধ্যে মানুষের জন্য কোনো রোগ নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সেই খাদ্যের মধ্যে মানুষের রোগ প্রতিশোধের ক্ষমতা দিয়ে দিয়েছেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার রহমত কিভাবে কাজ করে একটুখানি চিন্তা করে দেখুন। আমরা যারা কৃষক, জমিন চাষ করি, জমিনটা সুন্দর করে সুশোভিত করে ওর মধ্যে একটা বীজ বপন করে দিয়ে আসে। বীজ বপন করে দিয়ে বাড়িতে এসে ঘুমায়। ওই বীজটা কিভাবে অঙ্কুরিত হয়, কিভাবে চারা হয়, আমরা কিন্তু কোনো খোঁজ রাখি না। আমরা বালিশের মাথা দিয়ে রাতের আধারে সুন্দর করে রাতটা কাটিয়ে দেয়। আর আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহ রহিম কিভাবে কাজ করে দেখুন। ওই বীজটাকে মাটির নির্যাস আস্তে আস্তে ওর মুখটাকে নরম করে দেয়। এরপর ওইখান থেকে একটা কাণ্ড তৈরি হয়। ওই কাণ্ডের মাথায় 2টা মাত্র পাতা থাকে। শক্ত মাটি ভেদ করে কাণ্ডটাও খাড়া হয়ে দাঁড়িয়ে গেল। আবার যখন দিনের বেলায় সূর্যের খরতাপ শুরু হয়ে যায়, ওই নরম কাণ্ডটা আর খাড়া হয়ে দাঁড়িয়ে থাকতে পারে না। সূর্যের কিরণে ওই কাণ্ডটা আবার মাটির সাথে মিশে যায় নরম হয়ে। বিকাল বেলায় মনে হয় যাবে এই গাছটা আর বাঁচবে না, এই গাছটা বোধহয় মরে যাবে। আপনি পরের দিন আবার রাতে ঘুমিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা, তার দয়া এমন ভাবে মানুষের জন্য রেখে দিয়েছেন। এই যে আমরা বসে আছি, উপরে সামিয়ানা টাঙানো, শিশির বিন্দু পড়ে পড়ে এখান থেকে বৃষ্টি মাটিতে পড়ে। এই শিশির বিন্দু কিভাবে আকাশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ভেঙে পড়া, নুয়ে পড়া ওই কাণ্ডটার উপরে শিশির বিন্দু পড়ে পড়ে
সারা রাতের মধ্যে ওই নুয়ে পড়া ওই কাণ্ডটাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন আপন কুদরতে ওই জমিনের উপরে খাড়া করে দেয়। এটা কে করে? আল্লাহ। বলেন কে করে? আল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকা ইয়ানাবিয়া ফিল আরদ সুম্মা ইউখরিজু বিহি যারআন মুখতালিফান আলওয়ানুহু। তোমরা কি দেখো না বিবেক সম্পন্ন মানুষ? তোমরা কি দেখো না আসমান থেকে কে বাড়ি বর্ষণ করেন, কে বৃষ্টি বর্ষণ করেন, আবার সেই বৃষ্টির পানি দিয়ে জমিনে আল্লাহ রাব্বুল আলামিন খাল বিল প্রবাহিত করেন, খাল প্রবাহিত করেন, নদী নালা প্রবাহিত করেন। সেই নদী নালার পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তোমাদের জন্য, তোমাদের বেঁচে থাকার জন্য, তোমাদের খাবারের জন্য ওই জমিনের ওই মাটি নরম করে ওই পানি দিয়ে সিঞ্চন করে সেচ কার্যের মাধ্যমে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে অসংখ্য রং বেরঙের ফল ফসলের সৃষ্টি করে দিই। বলেন সুবহানাল্লাহ। কে তৈরি করে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই যে অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরে দিয়েছেন, এই নিয়ামত দেওয়ার ক্ষেত্রে আল্লাহর সাথে আর কারো কি হাত ছিল নাকি? কি বলেন হাত ছিল? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সূরা সম্ভবত আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি ফাখালাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কে তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন, সেই বৃষ্টির মাধ্যমে জমিনকে নরম করেন, সেখান থেকে গাছ গাছালি তৈরি করেন, হাদাইকা যাতা বাহজাতিন, তোমাদের জন্য বাগান তৈরি করেন, গাছ তৈরি করেন, সেখান থেকে ফল ফসল তোমাদের জন্য তৈরি করে দেন। আল্লাহ তাআলা বলছেন, আইলাহুম মা'আল্লাহি বাল হুম কওমুন ইয়াদিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি যে তোমাদের জন্য এত নিয়ামত এই জমিন থেকে উৎপাদন করে দিলাম, এত ফল ফসল, এত ফ্রুট তোমাদেরকে দিলাম, আল্লাহ তাআলা বলছেন এই সব কিছু দেওয়ার ক্ষেত্রে আমি আল্লাহর সাথে আর কারো কি হাত ছিল নাকি? কি বলেন হাত ছিল? এখন তো আপন অনুগ্রহে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন আমাদের। এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত। এগুলো কি? আবার আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন, দিন দিয়েছেন। রাত আল্লাহর নিয়ামত, দিন আল্লাহর নিয়ামত। দিন আর রাত যদি না থাকতো, মানুষ বয়স কিভাবে গুনতো, বছর কিভাবে গুনতো? গুনতে পারতো নাকি? যখন রাত হয় মানুষ বিছানায় গিয়ে কাঁধে ঘুমায়, সারাদিনের ক্লান্তি, রাতের ঘুম যদি ভালো হয় সব ক্লান্তি দূর হয়ে পরের দিন আবার নতুন উদ্যমে কাজ করার শক্তি কে জুগিয়ে দেন? আবার সারাদিন আপনি আমি পরিশ্রম করে করে যখন কাতর হয়ে যায় আর শরীর চলে না, আল্লাহ রাব্বুল আলামিন রাত এনে দেন। ওই রাতের ঘুমটা যখন শুরু হয়ে যায়, ঘুম যখন শরীরে এসে যায়, তখন শরীরের সমস্ত ক্লান্তি দূর হয়ে গিয়ে নতুন জীবন মানুষ ফিরে পায়। জোরে বলেন ঠিক কিনা? এগুলো কে দিয়েছেন? আল্লাহ। এই রাতের ঘুমের কত মূল্য তারাই জানে, যাদের রাতে ঘুম হয় না। অনেকে আছে এরকম, অনেকের সাথে আমার কথা হয় যে ভাই রাতে ঘুম আসে না, পাওয়ারফুল ঘুমের ট্যাবলেট খাওয়া লাগে। যদি আল্লাহর নিয়ামত তার থাকতো তাহলে এই ঘুমের জন্য পাওয়ারফুল ট্যাবলেট খাওয়া লাগতো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল আরাআইতুম ইন
জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, আমি যদি রাতটাকে টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, তোমাদের জন্য যদি আর দিনের আলো না আসতো, এমন কোন স্রষ্টাকে আছে নাকি এই পৃথিবীতে আমি আল্লাহ ছাড়া যে তোমাদের জন্য দিনের আলো এনে দিতে পারে? আছে না এমন স্রষ্টা? আবার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরে আয়াতে বললেন, قُلْ أَرَأَيْتُمْ إِنْ جَعَلَ اللَّهُ عَلَيْكُمُ النَّهَارَ سَرْمَدًا إِلَى يَوْمِ الْقِيَامَةِ مَنْ إِلَٰهٌ غَيْرُ اللَّهِ يَأْتِيكُمْ بِلَيْلٍ تَسْكُنُونَ فِيهِ أَفَلَا تُبْصِرُونَ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমি যদি দিনের আলো টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দিতাম, আর যদি তোমাদের জন্য রাত না আসতো, এমন কোন স্রষ্টাকে আছে নাকি আমি আল্লাহ ছাড়া যে তোমাদের জন্য রাত এনে দিতে পারেন? যেই রাতে তোমরা দাম্পত্য জীবনের আনন্দ উপভোগ করো, রাতে ঘুমিয়ে জীবনটাকে ধন্য করে নাও, শরীরটাকে সুস্থ করে নাও, এরকম কোন স্রষ্টাকে আমি আল্লাহ ছাড়া আছে নাকি এই পৃথিবীতে? বলো, আছে? আফালা তুবসিরুন। এরপরও কি তোমরা তোমাদের বিবেক দিয়ে চিন্তা করবে না? সুতরাং এই পৃথিবীতে আমরা বেঁচে আছি কার নিয়ামতে? কার করুণায়? আমরা এই পৃথিবীতে যে হেদায়েত পেয়েছি, এটা কার করুণায়? এই সব কিছু দিয়েছেন আল্লাহ। এসব কে দিয়েছেন? এজন্য আল্লাহ হচ্ছেন আমাদের রব। আল্লাহ আমাদের কে? এজন্য কবি গান লিখেছেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব, দমে দমে তনু মনে তারই সমানিত হয়। এজন্য রবকে চিনতে হবে, স্রষ্টাকে চিনতে হবে। তিনি আমাদের করুণা দিয়ে, রহমত দিয়ে ভরে দিয়েছেন। সেই রবের সিদ্ধান্তের বাইরে আমার আপনার এক বিন্দু যাওয়ার কোন সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলছেন, ইয়া আইয়ুহান নাস যকুরু নি'মাতাল্লাহি আলাইকুম হাল মিন খালিকিন গায়রুল্লাহ ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আমি আল্লাহ ছাড়া আর কোন খালেক আছে নাকি? আমি আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আছে নাকি? কি বলেন, আছে? না। কে সৃষ্টি করেছেন? শুধু আমাদের জন্য তামাম সৃষ্টি জগৎ তৈরি করেছেন, আসমান তৈরি করেছেন, জমিন তৈরি করেছেন, সৌরজগৎ তৈরি করেছেন, গ্রহ নক্ষত্র সমস্ত কিছু এক আল্লাহ তৈরি করেছেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদু ওয়া লাম তাকুল লাহু সাহিবা ওয়া খালাকা কুল্লা শাইইন ফা'বুদুহু। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উদ্ভাবক হচ্ছেন আল্লাহ। আসমান এবং জমিনের উদ্ভাবক কে? জমিনের মালিক কে? আল্লাহ তাআলা বলছেন, ওই মক্কার কাফেররা, মুশরিকরা, এমনকি বর্তমান সময়েও এমন অনেক মুসলমান আছে তারা আল্লাহর সাথে শরীক করে। আছে না নাই? বলেন, আছে না নাই? যেমন ইহুদিরা বলে উজায়ের আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আবার নাসারারা বলল
ইহুদিরা যখন আল্লাহর ছেলে বানিয়েছে আমরা বসে থাকবো না। নাসারারা বললো, খ্রিস্টানরা বললো মসিহ হচ্ছে আল্লাহর ছেলে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহর ছেলে মেয়ে আছে নাকি? আবার এক শ্রেণী বললো যত ফেরেশতা আছে ফেরেশতাগুলো সব হচ্ছে আল্লাহর মেয়ে, বলে নাউজুবিল্লাহ। কোরআনের মধ্যে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের ঘোষণার জন্য আমাদের জন্য দিয়ে দিয়েছেন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা তাওহীদের ঘোষণা দিয়ে দিয়েছেন। আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তিনি নিরঙ্কুশ, তিনি বেনিয়াজ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেননি। আকাশ এবং জমিনে আল্লাহর সমকক্ষ কেউ না, আছে? এজন্য আল্লাহ তাআলা বলছেন বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের উদ্ভাবক, এই সব কিছু আল্লাহর সৃষ্টি। আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়া লাম তাকুল লাহু সাহিবা। আল্লাহর ছেলে সন্তান কিভাবে হবে? আল্লাহর তো কোনো সঙ্গী নাই, কোনো স্ত্রী নাই, যারা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লা হুয়া, তিনি হচ্ছেন এক, অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। বলে গেছে নাকি? সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একান্ত দিনী ভাইরা, এজন্য আমাদের এই বিশ্বাস দৃঢ়ভাবে রাখতে হবে, আল্লাহ হচ্ছেন আমাদের রব। আল্লাহ আমাদের কি? রব। রব বলা হয় তাকে যিনি চাওয়ার সাথে সাথে সকল চাহিদা পূরণ করে দিতে পারেন, আরবিতে তাকে বলা হয় রব। আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিয়েছেন কোরআনে ভাবে, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লা হুয়া ফা'বুদুহু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহু আকবার। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের স্রষ্টা, এই হচ্ছে তোমাদের রব। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া কোনো ইলাহ নয়, তিনি ছাড়া কোনো উপাস্য নয়, তিনি ছাড়া কোনো আইনদাতা নয়, তিনি ছাড়া কোনো বিধানদাতা নয়। ফা'বুদুহু, কেবলমাত্র শুধুমাত্র ওই আল্লাহর ইবাদত করো। কার কথা বলতে হবে? কার কথা? আল্লাহর কথা। ওই আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। যদি কেউ করে সে আর ইমানদার থাকতে পারবে না। সম্মানিত ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, তিনি আসমান থেকে রিজিক দেন, জমিন থেকে তিনি আমাদেরকে রিজিক দেন। আসমান থেকে রিজিক দেন, জমিন থেকে রিজিক দেন। আসমান যদি কৃপণ হয়ে যায়, বৃষ্টি বর্ষণ যদি বন্ধ হয়ে যায়, জমিন থেকে কি আর ফসল উৎপাদন হবে নাকি? কি বলেন, হবে? তাহলে রিজিক নাজিল হয় কোথা থেকে? বলেন, কোথা থেকে নাজিল হয়? আসমান থেকে নাজিল। এই রিজিক একচ্ছত্র আল্লাহর হাতে।
আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দিই, আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে আমি রিজিক ছিনিয়ে নিই, কমিয়ে দিই। তবে রিজিক তখন আল্লাহ তাআলা বাড়িয়ে দেন যখন জনপদের অধিবাসীরা একমাত্র আল্লাহর উপর ঈমান আনে এবং তাকওয়ার অধিকারী হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনপদের মানুষের জন্য রিজিককে বাড়িয়ে দেন, বলে আল্লাহু আকবার। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এই জনপদের অধিবাসীরা যদি এক আল্লাহর উপর ঈমান আনত এবং তাকওয়ার অধিকারী হতো, আল্লাহ ছাড়া আর কাউকে যদি ভয় না করত, আল্লাহর কোরআন বলছে আমি আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সব দরজাগুলো আমি আল্লাহ খুলে দিতাম। সুবহানাল্লাহ। এখন আমরা কি সত্যিকার অর্থে আল্লাহর উপর ঈমান আনতে পেরেছি? পারি না। মৌখিক ভাবে আমাদের ঈমান আছে, কিন্তু বাস্তবতার সাথে যদি আমরা একটুখানি মিলিয়ে দেখি, আমাদের ঈমান এখনো পরিপূর্ণতায় পৌঁছে যায় না। এদের বলেন ঠিক কিনা? শুধু মৌখিক স্বীকৃতি দিলেই ঈমানদার হওয়া যায় না, মুখ দিয়ে শুধু কালেমা পড়লে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার হতে হবে মৌখিক স্বীকৃতির সাথে সাথে ওই কালেমাকে হৃদয়ে ধারণ করতে হয় এবং তার উপরে বিশ্বাস স্থাপন করে আল কোরআনের ভিত্তিতে নিজের জীবন তৈরি করতে হয়, তাহলে ঈমানদার হওয়া যায়। সূরা হুজুরাতের 16 নম্বর আয়াত একটুখানি বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। শুধু মৌখিক স্বীকৃতি দিলে ঈমানদার হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। মরু বেদুইনরা আসলো আল্লাহর নবীর কাছে। মরু বেদুইন বোঝেন তো? আরবিতে বলা হয় বদু। আমাদের দেশে আছে এই জাতি, একটা উপজাতি আছে যাদেরকে বলা হয় বেদে। চেনেন সবাই? তাদের ঘর বাড়ি আছে, ঘর বানায় কোথায়? তারা রাস্তায় বিভিন্ন জায়গায় তাবু টাঙিয়ে তারা ঘর তৈরি করে। এভাবেই তাদের জীবন কিন্তু পরিচালিত হয়। এদেরকে বলা হয় বেদে, এটা উপজাতি। তৎকালীন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই আরবেও এরকম বধূ ছিল, তাদেরকে বলা হতো বধূ। কোরআনের পরিভাষায় তাদেরকে বলা হয় আরব। তাদেরকে কি বলা হয়? আরব। এখনো এই বধূ বা আরবের বিভিন্ন রাজ্যে এখনো তাদেরকে দেখা যায়। এরা আল্লাহ নবীর কাছে এসে বলল অকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা বলে দিলেন, বলি ওই বধূরা আরবের মরু বেদুইনরা আল্লাহ নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমান এনেছি। আমরা কি করেছি? ঈমান এনেছি। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বললেন, কুল লাম তুমিনু, তোমরা ঈমান এনেছি এই কথা বলো না। কারণ ঈমান এনেছি এই কথা বললেই তোমার ঈমান পরিপূর্ণ হবে না। অকুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি, আমরা আমাদের মাথাকে ইসলামের কাছে নত করে দিয়েছি। ঠিক না? আমাদের দেশে এরকম ঈমানদার আছে সবচেয়ে বেশি। যদি একটুখানি আপনাদেরকে মিলিয়ে দিয়ে আপনারা বুঝে নেবেন, আমাদের দেশে 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, রমজান মাস আসলেই উমরা করতে যায়, এরকম মুসলমান আছে। আবার সেই মুসলমান সুদের ব্যবসা করে, আছে না নাই? এই এলাকায় তো নাই, এই কেরানীগঞ্জে নাই। আসলে তারা কোরআনকে মেনে নিতে পারে
নাই। কোরআনের কিছু অংশ তারা মেনেছে, প্রকৃত অর্থে আল কোরআনকে তারা তাদের জীবদ্দশায় মেনে নিতে পারে নাই, যার কারণে সে ব্যবসা করে, সুদের ব্যবসা করে, আমার 5 ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করে। যে ব্যক্তি সত্যিকার অর্থে মুসলিম হয়ে গেছে, ইমানদার হয়ে গেছে, যেই মাথা দিয়ে মসজিদে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর কাছে মাথা নত করে, ওই কপাল, ওই মাথা দুনিয়ার আর কারো কাছে নত হতে পারে না, পারে না, পারে না। বিভিন্ন কোথাও যে মাথা নত করে সে আর মুসলমান থাকতে পারে। আমাদের দেশে বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ সুযোগ পাইলে ফাঁকি দিয়ে খায়, এরকম মুসলমান আছে না নাই? আছে, আছে। এখন কোরআনের পরিভাষায় আসলে কি সে মুসলমানের কাতারে আছে? বলেন আছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি বিল হক ওয়া ইন হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের উপদেশ দিচ্ছি, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম, আল্লাহ তোমাদের উপদেশ দিচ্ছেন, আমানতের হকদার, সত্যিকার প্রাপ্য যে ব্যক্তি ওর কাছে, তার আমানতকে ফেরত দিয়ে দাও। আর যখন তোমরা বিচার করবে, ফয়সালা করবে, ওই বিচার করার সময় তোমরা ন্যায় বিচার করবে। কার কথা বলতে হবে? কার কথা? অথচ যেই মুসলমান বোনের সম্পদ জোর করে ফাঁকি দিয়ে খায়, যেই মুসলমান ভাইয়ের সম্পদ জোর করে ফাঁকি দিয়ে খায়, কোরআনের এই আয়াতের আলোকে ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না। মুসলমান থাকতে পারে? কিয়ামতে কোরআন স্বীকারকারী হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে। আবার আমাদের সমাজে বেনামাজি আছে না নাই? আছে। যদি নামাজের কথা চিন্তা করেন, শতকরা 5% মুসলমান এখন নামাজ পড়ে কিনা সন্দেহ আছে। অথচ নামাজ কি ফরজ নাকি নফল? নাকি ফরজে কিফায়া? ফরজে আইন। ফরজে কি? কারণ কোরআন দ্বারা স্বীকৃত। আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতে নয়, দুইটা আয়াতে নয়, 82টা আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিয়েছেন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। কার কথা? অথচ যে মুসলমান কোরআনের এই 82টা আয়াতে আল্লাহ তাআলা অর্ডার করলেন, নির্দেশ করলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যদি কেউ নামাজ আদায় না করে, ওই ব্যক্তি কি কোরআনের এই 82টা আয়াত মানে? বলেন মানে? কেউ যদি যাকাত না দেয়, কোরআনের এই 82টা আয়াতকে মানে? মানে না। কিন্তু ওই ব্যক্তি কিন্তু 5 ওয়াক্ত নামাজ আদায় করে। যে বুঝতে পারছেন আমার সময় আর বেশিক্ষণ নাই, সেদিকে যেতে হবে। তাই মৌলিক কথাগুলো বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি। এখন ইসলামের এই বিধানগুলো নির্ধারণ করে দিয়েছেন কে? কে নির্ধারণ করে দিয়েছেন? এই কোরআনের মধ্যে আমি যে কথাগুলো বললাম, এগুলো আছে না নাই? এগুলো যদি আমরা মেনে না চলি, আমরা কি মুসলমানের কাতারে থাকতে পারবো? বলেন, থাকতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিণাম কি হবে শুনুন, কোরআনে বলে দিয়েছেন, সূরা আল আরাফের 40 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার।
নিশ্চয় যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করবে। এই কোরআনের মধ্যে কার আয়াত আছে? বলেন কার আয়াত? এই কোরআনকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, কোরআনকে যারা পাশ কাটিয়ে চলবে, এই কোরআনের যে হুকুমগুলো ভালো লাগে সেটা পালন করবে, যেটা ভালো লাগে না সেটা পালন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি যখন ইন্তেকাল করবে, যখন সে মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে তার রূহটা যখন ফেরেশতারা নিয়ে আসমানের দিকে যাবে, আসমানের দ্বার রক্ষীরা বলবে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তোমার জন্য আজকে আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এর পরের অংশে, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। ওই ব্যক্তি পশ্চিমকালেও কখনোই আল্লাহর জান্নাতে যাবে না। সূচের ছিদ্র দিয়ে উট যতক্ষণ প্রবেশ না করবে, ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এখন আপনারা বলেন, সূচের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা কি সম্ভব? আঙুল যাবে সূচের ছিদ্র? যাবে নাকি? জান্নাতে যাওয়ার খাবি খাচ্ছেন কোন হিসেবে? কোরআনকে স্বীকার করে, কোরআনের আইন অমান্য করে কিভাবে আমি আপনি জান্নাতে যাওয়ার আশা করেন? আল্লাহ কোরআন বলছে কখনোই তুমি জান্নাতে যেতে পারবে না, বরং তোমার অবস্থান হবে জাহান্নামের কঠিন শাস্তির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ফাল্লাযীনা কাফারু কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার। এই কোরআনকে যারা অস্বীকার করবে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করবে, নবীর সুন্নাহকে যারা অস্বীকার করবে, আখিরাতকে যারা অস্বীকার করবে, ইসলামকে যারা অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই সমস্ত কাফেরদেরকে কি শাস্তি দেয়া হবে? জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। ওই জাহান্নামের মধ্যে তাদের শাস্তি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের জামা পরিয়ে দেওয়া হবে। আমরা যে পোশাক পরেছি শীত নিবারণের জন্য সুন্দর পোশাক পরেছি, শীতের কষ্ট আমাদের শরীরে যাতে না ঢোকে। আবার যখন গরমকাল এসে যায়, ওই গরমকালে গরম যাতে না লাগে, কম লাগে, এই জন্য সবচাইতে পাতলা কাপড়, দামি কাপড় দিয়ে আমরা জামা তৈরি করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, কোরআন স্বীকার করেছো, আল্লাহকে অস্বীকার করেছো, আখিরাতকে অস্বীকার করেছো, তোমার শাস্তি হবে। তোমার এই জামাটা আমি আল্লাহ লাগিয়ে দেব, আগুনের জামা তোমাকে পরিয়ে দেওয়া হবে। ইসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, শুধু আগুনের জামা পরিয়ে দিয়ে আমি আল্লাহ ক্ষান্ত হব না, তোমার মাথায় গরম পানি ঢেলে দেওয়া হবে। এমন গরম পানি তোমার মাথায় ঢেলে দেওয়া হবে। আল্লাহ কোরআন বলছে, ইসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। ওই গরম পানি, একদিকে আগুনের পোশাক, অন্যদিকে মাথায় গরম পানি। এই গরমের তীব্রতায়, আগুনের তীব্রতায় আল্লাহর কোরআন বলছে চামড়াগুলো গলে গলে পানি হয়ে যাবে। পেটের মধ্যে যা ছিল নাড়ি ভুঁড়ি সব পানি হয়ে বেরিয়ে যাবে। একটা কঙ্কাল দাঁড়িয়ে থাকবে, কিন্তু ওই কঙ্কালের মৃত্যু হবে না। ওই কঙ্কালের উপর আল্লাহ তাআলা শাস্তি জারি করে দিবেন। আল্লাহর কোরআন বলছে, আল্লাহুম্মা কামিউ মিন হাদিদ। ওই কঙ্কালের উপরে শাস্তি দেওয়ার জন্য লোহার মুগুর এনে হাজির করা হবে। লোহার মুগুর দিয়ে এমন ভাবে আঘাত করা হবে, সমস্ত শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু ওই ব্যক্তি মরবেও না, বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা
ওয়ালা ইয়াহইয়া, বাঁচবেও না মরবেও না, এরকম কঠিন পরিণতি হবে এই পৃথিবীতে যারা কোরআনকে মানে নাই, আল্লাহ রাসূলকে মানে নাই। কোরআনকে যারা মেনেছিল, কিছু অংশ মেনেছিল, কিছু অংশ মানে নাই, এই রকম জায়গা খিচুড়ি আমল যারা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের দিন ওই কঠিন শাস্তির মধ্যে ফেলে দেবে। ওই শাস্তিকে ভোগ করতে চান? কি বলেন, ওই শাস্তিকে ভোগ করতে চান? যদি ওই শাস্তি ভোগ করতে না চায়, আমাদের কার কাছে আসতে হবে? বলেন, কার কাছে আসতে হবে? কোরআনের কাছে আসতে হবে। কোরআনকে মেনে নিতে হবে, কোরআনের বিধান মেনে নিতে হবে, রাসূলুল্লাহর সুন্নাহকে মেনে নিতে হবে, এবং আল কোরআনের ভিত্তিতে ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন গঠন করার জন্য চেষ্টা করতে হবে। কথা বলেন, আল্লাহ এই কোরআনকে শুধু ব্যক্তি জীবনের জন্য আসছে? কি বলেন, ব্যক্তি জীবনের জন্য আসছে? শুধু কি সামাজিক জীবনের জন্য আসছে? এই কোরআন যে আল্লাহর নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছিলেন নাকি করেন নাই? কি বলেন, করেছিলেন নাকি করেন নাই? মদিনার সংবিধান ছিল কোরআন। আজকে বাংলার জমিনে 90% মুসলমান বাস করি, আমাদের দেশে কি কোরআনের আইন আছে? কি বলেন, কোরআনের আইন আছে? নাই। এখন অনেকে বলে হুজুররা ওয়াজ করছে দীর্ঘদিন ধরে, এই ওয়াজ করতে করতে একসময় কোরআনের আইন জারি হলো। আসলে কি ওয়াজের মাধ্যমে কোরআনের আইন জারি হয়? এটা কি সম্ভব? যদি তাই হতো, বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে, ভারত পাকিস্তান ভাগ হয়েছে 47 সালে, সেই 47 সাল তার আগে এবং আজ পর্যন্ত বাংলার জমিনে কোরআনের মাহফিল হয় নাকি হয় না? আপনারা বলেন, এত ওয়াজ মাহফিল করে আমরা কি মসজিদ থেকে জুতো চুরি করা বন্ধ করতে পারছি? পারছি নাকি? আসলে এগুলো ওয়াজের কাজ নয়। এজন্য দরকার হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এই মুসলমানদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আমরা 90% মুসলমানের দেশে আল কোরআনের বাইরে কোন আইন আমরা চলতে দেব না, দেব না, দেব না। তখনই কোরআনের আইন কায়েম হবে। তার আগ পর্যন্ত পূর্ণাঙ্গ কোরআনের আইন কায়েম হওয়া সম্ভব না। সেই কোরআনের আইন কায়েম করতে আমরা রাজি আছি? কারা রাজি আছে? হাত তুলে দেখাও। আলহামদুলিল্লাহ, হাত নামান। কারণ এটা চেষ্টা চালিয়ে যেতে হবে। আমি একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। সূরা আনফালের 39 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। তোমরা সংগ্রাম চালিয়ে যাও, তোমাদের চেষ্টা চালিয়ে যাও, তোমাদের প্রচেষ্টা চালিয়ে যাও, তোমাদের জিহাদ চালিয়ে যাও তাদের বিরুদ্ধে যারা আল কোরআনকে পছন্দ করে না। আল কোরআনকে পছন্দ করেন এরকম মুসলমান আমাদের দেশে আছে না? আছে। শুধু অমুসলিম নাই, মুসলমানরাও আছে, কোরআনের আইন চাই না। আল্লাহর কোরআন বলছে তাদের বিরুদ্ধে তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও, জিহাদ চালিয়ে যাও, যতক্ষণ না আল কোরআনের বিধান প্রতিষ্ঠিত না হয় ততক্ষণ তোমাদের চেষ্টা চালিয়ে যাও। কথা কার? আল্লাহ। আমরা চেষ্টা চালাতে রাজি আছি তো? কি বলে, রাজি আছে? কারা কারা রাজি আছে? হাত তুলে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। এই কথা বলেই আমার আলোচনা শেষ করছি। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।